বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, মুহূর্তে শেষ পটুয়াখালীর চরপাড়া বস্তির 22টি ঘর। ক্ষতিগ্রস্ত সব পরিবার সব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। 4 দিন পার হলেও পায়নি সরকারি সহযোগিতা। আগুনে প্রায় 70 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলছে প্রশাসন। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। এভাবেই আগুনে নিজের পোড়া ঘরের ধ্বংসস্তূপে বসে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন গৃহবধূ মোসাম্মদ নাসিমা বেগম। গেল 11 ফেব্রুয়ারি পটুয়াখালী শহরের চরপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘনবসতি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলোতে। স্থানীয়দের আগুন নেভানোর চেষ্টাও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে ঘণ্টা দুয়েক পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় 22টি ঘর। ক্ষয়ক্ষতি হয় প্রায় 70 লাখ টাকার। আগুনের ঘটনার 4 দিন পার হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দিন কাটছে খোলা আকাশের নিচে। তাদের আর্তনাতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। সব শেষ হয়ে গেছে। তারপর কোন লোকেরই একটা পোলাপানের একটা জামা হলো নামতে পারে নাই। আমার ছোট ভাই নাতি হয়েছে সিজারে হেয়ে বাইর করতে নেবে হেয়ে বেড়া ভেঙে হেয়ে বাইর করা লাগবে এত আগুনের। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দেয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানায় প্রশাসন। দরিদ্র লোকজন, তো তাদের জন্য আমাদের সরকারি যে ধরনের সাহায্য সহযোগিতা হয় সেটি চলমান। পাশাপাশি অন্যান্য দিকগুলো আমরা বিবেচনা করে তারা যাতে ভালোভাবে থাকতে পারে বা বসবাস করতে পারে সে সকল বিষয় বিবেচনা করে আমরা তাদের পাশে। আগুনে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে প্রশাসন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ইমরুল কায়েস, RTV।